অক্ষর। আমরা এই শব্দটা উচ্চারণ করি ঠিকভাবে, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে প্রায় সময় ভুল করি। আমরা বাংলায় বলি না এটা কয়টা অক্ষর, বা এই অক্ষরটা কি, বা বাচ্চাদের শিখাই বলতো এটা কোন অক্ষর। আমরা সবাই ভুল শিখাই, ভুল শিখেছি এবং ভুল বলছি। আপনি কি জানেন অক্ষর মানে কি? অক্ষর মানে হচ্ছে শব্দের বিরতিকাল। শব্দের বিরতিকাল। তাহলে আসেন, শব্দের বিরতিকাল এই বিষয়টা দ্বারা কি বোঝায়? শব্দের বিরতিকাল। শব্দের বিরতিকাল বলতে আমরা কি বুঝি? বেসিক্যালি কোন একটা শব্দ উচ্চারণের সময় আমি যেখানে যেখানে থামছি, ঠিক ওইখানে ওইখানে আমরা একটা একটা বিরতি দিচ্ছি। এই যে একটা বিরতি দিলাম, এখানে একটা বিরতি দিলাম, এবং এখানে একটা বিরতি দিলাম। এই বিরতির স্থানটাকে বাংলায় অক্ষর বলে। আপনারা জেনে থাকবেন, বাংলাদেশের সাবেক একজন মন্ত্রী আছেন, যিনি ফেসবুক চালায়। ফেসবুকে কয়েকদিন পর পর স্ট্যাটাস দেয়, আমার আইডিতে বা আমার ফেসবুকে যারা বাংলা অক্ষরে নাম নেই তাদেরকে আমি অবন্ধু করে দেব। সাবেক এই মন্ত্রী জানেন ই না অক্ষর মানে কি, বর্ণ মানে কি। আসেন আজকে আমরা বর্ণ এবং অক্ষর এই ঝামেলাগুলো শেষ করে ফেলবো। লক্ষ্য করেন, তাহলে অক্ষর মানে কি বলছি? শব্দের বিরতিকাল। অর্থাৎ একটা শব্দ আমরা যেখানে যেখানে বিরতি দেবো ওখানে ওখানে একটা করে অক্ষর হিসেবে আইডেন্টিফাই করবো বা চিহ্নিত করবো। লক্ষ্য করেন, আমি যদি বলি ঢাকা, এই ঢাকা শব্দে কয়টি অক্ষর আছে? লক্ষ্য করেন, ঢাকা, এই ঢাকা শব্দে কয়টি অক্ষর আছে? দেখেন তো, আমি এই শব্দটা উচ্চারণ কিভাবে করছি, দেখেন, ঢাকা। তার মানে এখানে থামলাম এবং এখানে থাকলাম, তাহলে এখানে একটা অক্ষর, এখানে একটা অক্ষর, অর্থাৎ এই শব্দে কয়টা অক্ষর পাইছি? আমরা দুইটা অক্ষর পাইছি। বেসিক্যালি আমরা অক্ষর অক্ষর বলতে ক, খ, ম, ও, স্বরে অ, এদেরকে অক্ষর হিসেবে চিনি। এগুলো অক্ষর না, এরা হচ্ছে বর্ণ। এরা কি? বর্ণ। তাহলে অক্ষর কি? ওই যে বললাম, শব্দের মধ্যে যেখানে যেখানে বিরতি দেবো ওখানটায় বা ওই জায়গাটাকে আমরা একটা অক্ষর হিসেবে চিহ্নিত করব। অক্ষরের ইংরেজি হচ্ছে সিলেবাল, আরবিতে বলে মাখরাজ। মনে থাকবে? তাহলে আসেন, যদি প্রশ্ন করে বিশ্ববিদ্যালয় এই শব্দে কয়টা অক্ষর আছে, আমাদের প্রশ্ন যদি করে বিশ্ববিদ্যালয় এই শব্দে কয়টা অক্ষর আছে, দেখেন তো আমরা খুঁজে বের করি বিশ্ববিদ্যালয় শব্দ কয়টা অক্ষর আছে। কিভাবে খুঁজবো বা কিভাবে আইডেন্টিফাই করব? এই শব্দটাই যেখানে যেখানে উচ্চারণের সময় থামবো ওখানে ওখানে আমরা একটা একটা করে অক্ষর হিসেবে খুঁজে বের করব। লক্ষ্য করেন, বিশ্ববিদ্যালয়, তাহলে আমি যদি শব্দটাকে ভাঙি, তাহলে দেখেন আমি যদি অক্ষর খুঁজে বের করতে যাই, তাহলে বিশ স বিদ দা লয়, কঠিন হয়ে গেছে না? আমি শব্দটাকে ভেঙে দিচ্ছি। লক্ষ্য করেন, আমি বললাম বিশ স বিদ দা লয়। আমরা এই বিশ্ববিদ্যালয় শব্দটাকে এইভাবে উচ্চারণ করি কিনা দেখেন তো, বিশ্ববিদ্যালয় এভাবে উচ্চারণ করি না? তাই মানে এখানে যেখানে যেখানে থামলাম 1 2 3 4 5, অর্থাৎ এই শব্দ কয়টা অক্ষর পাইছি? 5টা অক্ষর পাইছি। ঠিক আমরা এইভাবে বাংলা শব্দের অক্ষরগুলো নির্ণয় করব। যে কোনো শব্দ আসুক, আমাকে যদি বলে বাংলাদেশ, এই বাংলাদেশ শব্দে কয়টা অক্ষর আছে? যদি বলে বাংলাদেশ শব্দে কয়টা অক্ষর আছে, দেখেন তো, বাংলাদেশ, লক্ষ্য করেন 1 2 3। আমি যদি এটাকে ভাঙি তাহলে দেখেন বাংলা এবং দেশ, দেখেন আমরা এখানে এখানে থামছি, তার মানে একটা দুইটা তিনটা, কয়টা অক্ষর পাইছি? 3টা অক্ষর পাইছি। এই হচ্ছে অক্ষর নির্ণয়ের সহজ নিয়ম। এছাড়া অক্ষর নির্ণয়ের আরেকটা সহজ নিয়ম আছে, সেটাকে ফাঁকিবাজি নিয়ম বলে। সেটা হচ্ছে, কোন একটা শব্দের অক্ষর নির্ণয় করতে হলে ওই শব্দটাকে বাংলিশ করে লিখবো। বাংলিশ মানে কি? শব্দটাকে আমরা ইংরেজি বর্ণেতে লিখবো। যেমন দেখেন, আমি বললাম ঢাকা, তাহলে ঢাকাকে ইংরেজিতে লিখি ঢাকা। তাহলে ঢাকাতে দেখেন, এখন এই যে ঢাকাটা লিখলাম না? আমি যদি বলি বাংলাদেশ, এটাকে বাংলিশ করে লিখি, দেখেন তো, বাংলাদেশকে বাংলিশ করে লিখলে কি পাই? BANGLADESH, এইভাবে পাই না? অথবা ধরেন আমি যদি বাংলায় বলি মা, এই মা শব্দটাকে যখন ইংরেজিতে লিখবো, এই দেখেন মা, এটাকে যখন ইংরেজিতে লিখবো তখন কি পাবো? MA পাবো না? যে কোনো শব্দকে ইংলিশে লিখলে বা বাংলিশ করে লিখলে ওই শব্দ যতটা ভাওয়াল থাকবে ঠিক ততটা অক্ষর খুঁজে পাবো। সহজ নিয়ম, যতটা ভাওয়াল ততটা অক্ষর। দেখেন এই যে মা, মা একবার দাঁড়াইলাম, তার মানে এখানে একটা অক্ষর। MA, দেখেন এখানে একটা ভাওয়াল আছে, তার মানে একটা অক্ষর, এটা ওটা মিলে গেছে। বাংলাদেশ, দেখেন বাংলাদেশে কয়টা অক্ষর পাইছি? 3টা। আমি দেখি 3টা ভাওয়াল আছে কিনা, দেখেন একটা ভাওয়াল, দুইটা ভাওয়াল এবং 3টা ভাওয়াল মিলে গেছে, তাহলে কয়টা অক্ষর? 3টা অক্ষর। এখন ধরেন আমি যদি বলি অক্ষর শব্দে কয়টা অক্ষর আছে, অক্ষর শব্দে কয়টা অক্ষর আছে, আমরা অক্ষরটাকে লিখি, দেখেন অক্ষর, তাহলে অক্ষর, তার মানে আমি যদি এটাকে ভাঙি, অক যোগ খর, অক্ষর, দুইটা না একটা, দুইটা। আমি যদি ইংরেজিতে লিখি অক্ষরকে, অর্থাৎ বাংলিশ করে লিখি, তাহলে দেখেন তো কয়টা ভাওয়াল পাচ্ছি আমরা? একটু দেখেন আমরা কয়টা ভাওয়াল পাচ্ছি, লক্ষ্য করেন তো, একটা ভাওয়াল দুইটা ভাওয়াল, তার মানে আমরা এখানেও পাইছি একটা দুইটা, এখানেও পাইছি একটা দুইটা, তার মানে এইভাবে আমরা অক্ষর নির্ণয় করব। মনে থাকবে ইনশাল্লাহ। এখন আমরা কথা বলবো অক্ষর এর প্রকারভেদ নিয়ে। অক্ষর কিভাবে চিহ্নিত করে সেটা আমরা শিখে গেলাম। অক্ষর বাংলায় 2 প্রকার। কি কি? একটা হচ্ছে মুক্তাক্ষর। বাংলায় 2 প্রকারের অক্ষর হয়, একটা হচ্ছে মুক্তাক্ষর, একটা মুক্তাক্ষর, আর একটা হচ্ছে বদ্ধাক্ষর। তাহলে অক্ষর কয় প্রকার? 2 প্রকার বলছি। একটা মুক্তাক্ষর, মুক্তাক্ষর, আর একটা বলছি আমরা বদ্ধাক্ষর।
বদ্যাক্ষর। তাহলে দেখেন মুক্তাক্ষর কিভাবে হবে, বদ্যাক্ষর কিভাবে হবে, এটাকে আমরা আইডেন্টিফাই করবো বা খুঁজে বের করবো। তাহলে অক্ষর কয় প্রকার? দুই প্রকার। যে কোনো একটা শব্দ দিয়ে বলবে এই শব্দটা কি মুক্তাক্ষর নাকি বদ্যাক্ষর, একটা শব্দ দিয়ে বলবে এটা কি বদ্যাক্ষর নাকি মুক্তাক্ষর। তাহলে আমি মুক্ত না বদ্ধ সেটা খুঁজে বের করবো কিভাবে, এই খুঁজে বের করার প্রক্রিয়াটা আজকে আপনাদেরকে শিখাবো। মনে রাখবেন যে কোনো অক্ষরের উচ্চারণের পরে কি বলছি, যে সকল অক্ষর উচ্চারণের পরে স্বরধ্বনি পাবো, কি ধ্বনি? স্বরধ্বনি পাবো। স্বরধ্বনি মানে কি? স্বরবর্ণ। তাহলে যে সকল অক্ষর উচ্চারণের পরে আমরা কি পাবো? স্বরধ্বনি পাবো, ওই অক্ষরটাকে আমরা মুক্তাক্ষর বলবো। কি অক্ষর বলবো? মুক্তাক্ষর। আর যে সকল অক্ষর উচ্চারণের পর আমরা ব্যঞ্জন ধ্বনি পাবো, ওই অক্ষরটাকে আমরা কি বলবো? বদ্যাক্ষর বলবো। কি বলবো? আমরা বদ্যাক্ষর বলবো। তাহলে মুক্তাক্ষর পাইলে, মুক্তাক্ষর কখন হবে? যখন স্বরধ্বনি পাবো। আর বদ্যাক্ষর কখন হবে? যখন ব্যঞ্জন ধ্বনি পাবো। মনে থাকবে। এইবার আসেন, আমি একটা শব্দ বললাম, ধরেন আমি বললাম মা, আমি বললাম মা। তাহলে এই যে দেখেন মা শব্দটা, আমি মা, তাহলে এটা উচ্চারণের শেষে কি আসে? এটা আ আসে না? এই আটা কোন বর্ণ? আটা স্বরবর্ণ বা স্বরধ্বনি না? তার মানে এই মা হচ্ছে মুক্তাক্ষর। মা কোন অক্ষর? মুক্তাক্ষর। তাহলে এখন দেখেন, আমরা যে কোনো একটা শব্দ দিয়ে যদি জিজ্ঞেস করে এই শব্দটা কোন অক্ষর আছে, আমরা কিভাবে নির্ণয় করব? আমরা এমন একটা কবিতার লাইন লিখবো রবীন্দ্রনাথের, যে এক লাইনের মধ্যে আমরা মুক্তাক্ষর এবং বদ্যাক্ষর দুটোই খুঁজে পাই। কিভাবে বের করব? যদি উচ্চারণের শেষে স্বরধ্বনি পাই মুক্তাক্ষর, আর যদি ব্যঞ্জন ধ্বনি পাই তাহলে বদ্যাক্ষর। আমরা রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটা লিখছি, দেখেন গগনে গরজে মেঘ, দেখেন গগনে গরজে মেঘ। এই যে রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটা লিখলাম, গগনে গরজে মেঘ। লক্ষ্য করুন তো, এই যে গগনে এখানে কয়টা অক্ষর? গুনেন, দেখেন গগনে কয়টা? তিনটা অক্ষর পাইছি। গরজে এখানে কয়টা অক্ষর? গরজে কয়টা অক্ষর পাইছি? তিনটা অক্ষর পাইছি। মেঘ এখানে একটা অক্ষর। লক্ষ্য করেন কয়টা? একটা। কয়টা? একটা। এবার আসেন, এই গগন এটাকে মুক্তাক্ষর না বদ্যাক্ষর, মেঘ মুক্তাক্ষর না বদ্যাক্ষর, এটা কিভাবে আইডেন্টিফাই করবো? লক্ষ্য করেন, বলছে যে সকল অক্ষরের শেষে স্বরধ্বনি আসে সেটা মুক্তাক্ষর, সেটা মুক্তাক্ষর। আর যে সকল অক্ষরের শেষে ব্যঞ্জন ধ্বনি আসে সেটা কি অক্ষর? সেটা বদ্যাক্ষর। কি অক্ষর? বদ্যাক্ষর। দেখেন আমি যদি বলি গগনে, এই যে দেখেন গগন, আমি যখন বলবো গগনে, এই গগনের শব্দটা শেষে কি পাইছি? একটা এ পাইছি না? তার মানে এটা মুক্তাক্ষর। আবার দেখেন আমি বললাম গরজে, এই গরজে শব্দটা শেষে কি পাইছি? একটা এ পাইছি না? এটাও মুক্তাক্ষর। ওই যে স্বরধ্বনি পাইলে মুক্তাক্ষর, আর যদি স্বরধ্বনি না পায়, ব্যঞ্জন ধ্বনি পায়, তখন কি অক্ষর হবে? তখন বদ্যাক্ষর হবে। দেখেন আমি যখন বলবো মেঘ মেঘ মেঘ, এটা শেষে কি স্বর পাই না ব্যঞ্জন পাই? মেঘ মেঘ, ঘ পাই না? ঘ কি স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? অ্যাবসলিউটলি ব্যঞ্জন ধ্বনি। যেহেতু ঘ ব্যঞ্জন ধ্বনি, তার মানে এটা হচ্ছে বদ্যাক্ষর। কোন অক্ষর? বদ্যাক্ষর। তাহলে সহজে মনে রাখতে পারবেন, স্বরধ্বনি পাইলে মুক্তাক্ষর শেষে, আর যদি ব্যঞ্জন ধ্বনি পাই শেষে তাহলে বদ্যাক্ষর। আরো সহজ করে অক্ষর নির্ণয় করা যায়, কোনটা মুক্ত কোনটা বদ্ধ। দেখেন আমার মুখ লেগে আছে, আমি যখন মুখ লেগে আছে তখন আমি কথা বললে বাতাস বের হবে না, তাই না? আমার মুখ লেগে আছে মানে দরজা লাগানো, তাহলে বদ্ধ না মুক্ত? বন্ধ। আমার মুখ খোলা, দেখেন তার মানে কি? মুক্ত, বাতাস বের হয়ে যাচ্ছে। যে সকল অক্ষর উচ্চারণের সময় বা অক্ষর উচ্চারণের শেষে বাতাস বের হয়ে যায় সেটা মুক্ত। মুক্ত মানে দরজা জানালা খোলা, আমার মুখ খোলা মানে মুক্ত। আর যে সকল অক্ষরের উচ্চারণের শেষে বাতাস বের হইতে পারে না, আটকে থাকে, সেটাকে বদ্ধ বলবো আমরা। মনে থাকবে। দেখেন আপনারা উচ্চারণ করে দেখেন, আমার এখানে গগনে গরজে মেঘ লিখছি না? আপনারা উচ্চারণ করেন, বলেন গগনে, দেখেন আমার মুখ কি লাগছে? লাগে না। দেখেন এটা লক্ষ্য করেন, গগনে মুখ কিন্তু লাগে না, গগনে মুখ লাগছে লাগে না, তার মানে মুক্ত। আবার বলেন গরজে মুখ লাগছে লাগে না, ঠোঁটের সঙ্গে ঠোঁট কিন্তু লাগে না, দুটো কিন্তু ক্লোজ হচ্ছে, বন্ধ হচ্ছে, বন্ধ হচ্ছে না, বন্ধ হচ্ছে না মানে মুক্ত। কিন্তু যখন আমি মেঘ বলবো, দেখেন মেঘ মেঘ, ঠোঁট লেগে গেছে না? যখন ঠোঁট লেগে গেছে তার মানে সেটা বদ্যাক্ষর। তাহলে বাংলা অক্ষর দুই প্রকার, একটা মুক্তাক্ষর, একটা বদ্যাক্ষর। মনে থাকবে ইনশাল্লাহ।